সম্মানিত সাথী ভাই, এলাকাবাসী, আপনারা অবগত আছেন এই মাদ্রাসা শুধু আমাদের ছাত্রদের নয়, এই মাদ্রাসা এলাকা নয়, পুরো বাংলাদেশের এবং সমস্ত প্রবাসী সকলের অর্থ অর্জিত এবং এই মাদ্রাসার সমস্ত ছাত্র সকলের এটা মাদ্রাসা। এই মাদ্রাসা রক্ষার জন্য সকলের লড়া এরা নৈতিক দায়িত্ব এবং আলেম সমাজ এই জাতির রাহবার। যদি কোনো আলেমের গায়ে, সে হোক আমার পিতা, সে হোক আমার ওস্তাদ, সে হোক যে কোনো পরিবেশের যে কোনো মহলের একজন আলেম, তার গায়ে যদি একজন আনপড়ুয়া আম মানুষ বা যে কোনো লেভেলের মানুষ তার গায়ে হাত তুলে কোনো গুন্ডা বাহিনী তার হাত ভেঙে টুকরে তছনছ করে দিব। আমরা চাই নাই সংঘাত। আমাদের ওস্তাদকে সুষ্ঠু বিচারের নামে আপনারা এলাকার মুরব্বী মানেন, কালু সদাগর সাহেব, আরো আমাদের তৈয়ব সাহেব ইত্যাদি এলাকার যারা প্রতিনিধি আছেন, আপনারা আপনাদের মাধ্যমে আমাদের ওস্তাদকে ডেকেছেন সুষ্ঠু বিচার করবেন বলে, কিন্তু আপনার ছেলেরা অত্র এলাকার যারা পিছনে কথা কেন তারা আমাদের ওস্তাদ আপনাদের মাদ্রাসার শিক্ষক, এলাকাবাসীর আপনাদের মাদ্রাসার শিক্ষক, এই মাদ্রাসার মুফতি সাহেব, তার গায়ে হাত তোলার অধিকার তাকে কে দিয়েছে? সুষ্ঠু বিচার হওয়ার আগ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য মাদ্রাসা এবং রাস্তা বন্ধ থাকে। এবং শুধু এখানে নয়, আমার ছাত্ররা গিয়েছিল এই উস্তাদ এবং মাদ্রাসার সুনন্দন মুফতি সাহেবকে রক্ষা করার জন্য, কিন্তু এই ছাত্রদের গায়ে তারা হাত তুলেছে। এই গুন্ডা বাহিনী আমার অনেক ছাত্রদেরকে পিটিয়েছে, কিন্তু আমরা কারো গায়ে হাত তুলি নাই। আমরা নিরাপত্তার সাথে আমাদের ওস্তাদকে নিয়ে এসেছি, কিন্তু যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে সুষ্ঠু বিচার হওয়ার আগ পর্যন্ত এই রাস্তা, মাদ্রাসা এবং সবকিছু বন্ধ থাকে এবং সমস্ত ছাত্ররা মাদ্রাসা এবং রাস্তা পাহারা দিবেন। আজকে আমাদের উস্তাদের উপরে প্রহার চালিয়েছে কিছু কুচক্রী মহল। সুতরাং ইভেন আমাদের ছাত্রদেরকে মারধর করছে, আমাদের ছাত্রদেরকে মারছে, ইভেন আমাকেও মারছে, সবাইকে মারছে, আমাদের অসম্মানিত করেছে। আমাদের উস্তাদে মাতরাম, এই মাদ্রাসার মুহাদ্দিস এবং আমাদের মুফতি আমাদের প্রত্যেকের হৃদয়ের স্পন্দন করেছে। যারা করেছে যতদিন পর্যন্ত এর সুষ্ঠু বিচার না হবে ততক্ষণ পর্যন্ত পুরো বাজার মাদ্রাসার সবকিছু অবরোধ থাকবে। ইভেন আমাদের উস্তাদের গায়ে পড়ছে হাত তুলেছে, তাকে অচিরে গ্রেফতার করার পরোয়ানা জারি করতে হবে। মাদ্রাসার মধ্যে যে সমস্ত কুচক্রী মহল এখনো পর্যন্ত অবস্থান করতেছে, নিজস্ব পদে এখন আছে, এই সমস্ত পদ থেকে বিচ্যুত করা চাই, পদ থেকে পদত্যাগ করা চাই, মাদ্রাসা কর্তৃপক্ষ তাদেরকে বের করে দেওয়া চাই। আমরা আছি, আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকবো, রক্তবিন্দু দিয়ে আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজ সামান বড় আমার বিপ্লবী ভাইয়েরা, আমরা সবাই জানি ওই দারুল উলুম যেমন শুধু প্রতিষ্ঠিত হয়েছিল, ওই ওখান থেকে ইলমের ফোয়ারা, ইলমকে শুধু প্রচারের জন্য নয়, ওই দারুল উলুম যেমন প্রতিষ্ঠিত হয়েছিল, যত রকমের কুচক্রী মহল ছিল, যত রকমের ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য, ওই যে আমরা জানি সুদীর্ঘ বছর 200 বছর ওই যে ব্রিটিশরা 200 বছর শাসন করেছিল, অথচ দারুল উলুম দেবন থেকে উলামায়ে কেরামের ভূমিকায় ওই সমস্ত ইংরেজদেরকে পিছন থেকে মাদ্রাসা ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। আমাদের সবাইকে লক্ষ্য করে
সুস্পষ্ট বার্তা হলো যে সকল কুচক্রী মহল শুধু দারুল যেমন না, এই পর্যন্ত আমাদের বাংলাদেশে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য এবং আমাদের উলামায়ে কেরামের সাথে প্রতিনিয়ত বেয়াদবি করে যাচ্ছে। আমরা জানি ওই মাদ্রাসার সাবেক শাইখুল হাদিস মুতামিম সলিমুল্লাহ সাহেব, সে কিছুদিন আগে মুফতি হারুন ইজাজ সাহেবকে, যে হাজারো মুসলিমের অভিভাবক, যে হাজার উলামায়ে কেরামদেরকে কারাগার থেকে মুক্ত করতেছে, যে মুসলিম দিনী ভাইদেরকে বোনদেরকে কারাগার থেকে মুক্ত করতেছে, সে ওই মুফতি হারুন ইজাজ সাহেবকে কুলাঙ্গার বলে গালিগালাজ করেছিল। সে আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল, হাজার উলামায়ে কেরামের রাহবার, সেরে তাজ, আমাদের কলিজার টুকরা মুফতি হাবিবুর রহমান কাসিমিকে গুন্ডা বলে গালিগালাজ করেছিল। সুবাদে তোমরা যত রকমের কুচুক্তি করো, চক্রান্ত করো না কেন, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে, ইদা জাল হাকু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসে মিথ্যার বিরক্তি ঘটে, আর মিথ্যা বিরক্ত হবারই সেই সুবাদে আমাদের স্পষ্ট পয়গাম। যদি কোনো কুচুক্তি মহল চাই সে আওয়ামী লীগের রূপ ধারণ করে আসুক, চাই সে ছাত্র লীগের রূপ ধারণ করে আসুক, চাই সে অন্য যে কোনো ধর্মে যে কোনো দলের রূপ ধারণ করে আসুক, যদি কোনোভাবে আমাদের দিনই ওই এদারাগুলোকে মাদ্রাসাগুলোর বিরুদ্ধে চক্রান্ত করে এগুলো দখলের চেষ্টা করে, আমরা সেই কালো হাতকে আমরা ভেঙে ঘুরিয়ে দেব। আমরা সেই দুষ্ট প্রকৃতির লোকদেরকে আমরা আইনের মাধ্যমে আমরা আইন হাতে তুলে নিচ্ছি না, আমরা বিচার দাবি করতেছি যতক্ষণ পর্যন্ত আমাদের কলিজার টুকরা মুফতি রবি ইসলাম সাহেব উনার গায়ে যে দেখলে উনি কান দিয়ে রক্ত পড়তেছে, ওনাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল পৌরসভা বৈঠক করার জন্য, এখান থেকে বলে বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, ওনাকে বলছিল ওই যে স্কুল মাঠে গিয়ে বৈঠক করতে। উনি স্পষ্ট বলছে আমি অপরাধী নই, যদি অপরাধী হইতাম আমি ওখানে যেতাম না, যেহেতু আমি অপরাধী নই আমি গেলাম, অথচ আমার উপর ওই আলী আকবর বেয়াদব এবং তার কিছু সাঙ্গ পাঙ্গ মিলে উনাকে আঘাত করেছে, উনাকে রক্তাক্ত করেছে। যতক্ষণ পর্যন্ত এর সঠিক বিচার না হবে আমরা আপনার জামিয়ার কলিজার টুকরা উলামায়ে কেরামের সন্তানরা আমরা কখনোই রাজপথ ছাড়বো না। সমস্ত জনগণকে বলতেছে আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আইনের মাধ্যমে ওদের সুষ্ঠু বিচার কামনা করছি। অবশ্যই মুমিনিন দাবি সেটা হচ্ছে এই জালিম হামলাকারীদের বিচার করতে হবে। যে হামলা করেছে, যার নেতৃত্বে হামলা করেছে, তার নাম হচ্ছে আলী আকবর। সে একজন এই বাজারের একজন দোকানদার হিসাবে একজন বাজারের সদস্য। আমরা এই বাজারের সকল ব্যবসায়ীর কাছে এই দাবি ঘোষণা করছি যে বাজার যদি তার বিচার না করে, বিচার যদি না করে, আমাদের আন্দোলন আজকে রাত্রে 11টা পর্যন্ত চলবে। 11টা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।